والأمانة مغنمة والزكاة مغرمة فأطاع الرجل زوجته عق أمه بر صديقه جفا أباه وارتفعت الأصوات وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف لما جرى রাসূল বলছেন যখন সমাজে আমানতে খেয়ানত হবে, যখন সমাজে আমানতে খেয়ানত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কি সমাজে আমানতে খেয়ানত শুরু হয়নি? সমাজে আমানতে খেয়ানত হচ্ছে। তারপরে গরিব মিসকিন ইয়তীমের মাল যখন সমাজের ধনীর আর নেতারা নিজেদের প্রাইভেট প্রপার্টি হিসাবে ভক্ষণ করতে আরম্ভ করবে, হক মারি শুরু হয়ে যাবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কি হচ্ছে না সমাজে? তারপরে যাকাত মাগরামা, যাকাত যখন জুরমানার মাল হয়ে যাবে, মানে আপনার পকেটে টিকিট নেই, নলাটি স্টেশনে আপনি ট্রেন থেকে নামলেন, টিটি বলছে আসসালামু আলাইকুম, উত্তর কি হবে? স্যার আজকে টিকিট কাটতে পারিনি, ওয়া আলাইকুম আসসালাম। আগে সারেন্ডার হবে, তো রেহাই নেই। তা বলছে সমাজে যখন আলেম ওলামা আইমায়ে মাসাজিদ যখন ধনীদেরকে যাকাতের মসলা শোনাবে, যাকাত দেওয়ার কথা বলবে, তো ধনীদের চেহারাগুলো কেমন হবে? তা বলছে বিনা টিকিটের প্যাসেঞ্জারের চেহারা টিকিট সামনে যেমন হয়ে যায়, আলেমদের কাছে যাকাতের ওয়াজ শুনলে এদের চেহারাগুলো বাংলা পাঁচ হয়ে যায়। তারপরে রাসূল কি বলছেন? ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু হাক্কা উম্মাহু। যুবকরা কান খুলে শোনো, যে সময়ে সমাজের যুবকরা স্ত্রীর মহব্বতে মাকে ধাক্কা মারবে, স্ত্রীর মহব্বতে মায়ের সঙ্গে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আমাদের সমাজে ছেলে নেই, বাড়িতে বাড়িতে এই ছেলে তৈরি হয়ে গেছে। রাসূল বলছেন বাররা সাদিকাহু জাফা আবাহু। যখন সমাজের যুবকরা নিজেদের দোস্ত বন্ধুকে সন্তুষ্ট রাখার জন্য নিজের বাবার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। 31st নাইটে, 1 জানুয়ারিতে রাত 2টার সময় ছেলে কেটিএম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হতে চাইছে, আপু বলছে এত রাতে আমি যেতে দেবো না। ছেলে বলছে আমি যাবো, তুমি কি করতে পারো? বাস হয়ে গেল, আসমান থেকে বালার দরওয়াজা খুলে গেল। রাসূল কি বলছেন? শুরবাতিল খুমুর। এই সমাজে যখন মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, মদ পান আম থেকে আম হয়ে যাবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বলুন, এই সমাজে আপনাদের যারা বয়স 50+, 50-এর উপরে যারা আছেন, তারা বলতে পারবেন যে আজ থেকে 30 বছর আগে গ্রামে কয়জন লোক মদ পান করতো, এখন কয়জন মদ পান করে? বাঁচতে পারেনি? অনেক বেড়েছে, অনেক বেড়েছে। এখনকার সমাজে ধনীরা মদ পান করে, গরিবরা মদ খায় না। বড় লোকেরা মদ পান করে না, গরিবরা মদ পান করে। শিক্ষিত ছেলেরা মদ খায় না, অশিক্ষিত গুলো খায়। তাই কি না? আমার সব কথায় হা বললে হবে না, ভুলই হয়। মদ তো সবাই খায়, ধনী গরিব কি আছে, শিক্ষিত অশিক্ষিত কি আছে? আমার কথার কারণ হলো এটা, বর্তমান সময়ে গরিবরা মদকে মদ বলে পান করে, ধনীরা মদ খায় না, এখন বিয়ার পান করে। হ্যাঁ, বর্তমানে অশিক্ষিত ছেলেরা মদ পান করে, শিক্ষিত স্কুল কলেজের স্টুডেন্টরা মদ নয়, হুইস্কি আর ব্র্যান্ডি নামে পান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে জানিয়েছিলেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে সমাজের মানুষ মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে। এই মুস্তাফা, তোর নজরের উপরে আহমদ রাজার পিতামাতা কুরবান, 1500 বছর আগে তুমি যেমন যেমন সংবাদ দিয়েছিলে, আমরা বর্তমানে তেমন তেমন পেয়ে যাচ্ছি। তারপর রাসূল কি বলছেন? ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আমাদের সমাজে ঝগড়া হচ্ছে না মসজিদে? আর রাসূল এখন 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। ওয়ালুবাসাল হারির, রেশমের কাপড় পরিধান করা রাসূল পুরুষের জন্য হারাম করে দিয়েছেন। বুখারীর হাদিসে আছে, এক হাতে সোনা, এক হাতে রেশম নিয়ে রাসূল দেখিয়েছিলেন, আমার উম্মতের পুরুষদের জন্য আমি স্বর্ণকে আর রেশমকে হারাম করে দিলাম। অথচ আমাদের সমাজের ধনী মানুষেরা
শপিং মলে গিয়ে রেশমের কাপড় নিয়ে আসছে নিজেদের জামা পরার জন্য, বড় বড় সোনার দোকানে গিয়ে সোনার ব্রেসলেট, সোনার আংটি, সোনার চেইন, আরো কিছু তারা কিনে আনছে। রাসূল কি বলছেন? ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআযিফ, যখন রাস্তার ধারে ধারে যুবক যুবতীরা ছোট ছোট প্যান্ডেল করে বাদ্যযন্ত্র সহ ডান্স করবে, নাচ গান করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে এগুলো হচ্ছে না? যুবকরা শোনো, তোমাদের সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিনে আদমের আওলাদ একটা ধাপ আগাতে পারবে না যতক্ষণ পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে। কি কি? আন উমরিহি ফিমা আফনাহু, তোমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমরা কোন কাজে জীবনকে লাগিয়েছিলে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, জওয়ানিকে কোন কাজে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। ওয়া মিন আইনা আনফাকাহু, আর উপার্জন করা ধন সম্পদ কোন জায়গাতে খরচ করেছিলে। আর 5 নম্বর প্রশ্ন হবে, তোমরা যা যা শুনেছিলে শিখেছিলে তার উপরে আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারি, কিয়ামতের দিনে আগানো যাবে না। তারপরে আমাদের সমাজে একটা বড় পীর আছে, সমাজের যুবকরা ওই পীরের মুরিদ। এই পীরের নাম কি? এই পীরের নাম হল মাওলানা মোবাইল। এই হচ্ছে আমাদের সমাজে এই পীরের 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল বাবা। সবচেয়ে বেশি নলেজ হলো গুগলের কাছে। যুবকদের এখন আর আলেম হাফেজ কামির কাছে যাওয়ার সময় নেই। যা কিছু গুগলে সার্চ করে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, এই বিষয়ে আমার জানার দরকার। গুগলে যেটা আর্টিকেল চলে আসে, ওই আর্টিকেল পড়ার ক্ষমতা নেই, ওই আর্টিকেলটা কপি করে সোজা চলে যায় চ্যাট জিপিটি, প্লিজ ট্রান্সলেট ইন বেঙ্গলি, এটাকে বাংলাতে অনুবাদ করে দাও, ওখানে যেটা দেখে সেটা আমরা শিখে যায়। আমাদের সমাজের ছেলেরা মোবাইল চার্জ করে কখন জানেন? কখন? যখন চার্জ শেষ হবে তখন চার্জ করবে, কোনো আপত্তি নেই। কিন্তু একটা স্পেশাল টাইম আছে ছেলেদের, ইয়ং জেনারেশন। কখন? রাতের বেলা যখন ছেলে মেয়ে আব্বু আম্মুর সঙ্গে ভাত খেতে বসে, ওই সময়টা মোবাইলটা দৌড়ে চার্জে লাগিয়ে দিয়ে এসে ভাত খেতে বসে, কারণ 8 ঘন্টা ফাঁকা টাইম আছে ওটা। এদিকে আমি খাচ্ছি, ওদিকে তুইও পেট ভরা, একটু পরে আমি ধরবো, হলো? সারা রাত মোবাইল নিয়ে সারা রাত স্ক্রল করে।